আজকে আমি একেবারে ইয়াং ছেলেমেয়েদের নিয়ে কথা বলবো, যারা ভালোবাসার সম্পর্কে আছে, প্রেম করছে, অনেকগুলো বছর একটা সম্পর্কে আছে, কিন্তু ওই উল্টো দিকের মানুষটা ইগনোর করতে শুরু করে দিয়েছে হঠাৎ করেই। এখন কি করবে? কষ্ট হচ্ছে? কষ্ট পাও? আজকে আমি তোমাদেরকে দুটো স্টেপ বলবো। এই দুটো স্টেপ যদি তোমরা ফলো করতে পারো, তাহলে আমি বলছি ওই ইগনোর করা মানুষটাও তোমার জন্য ছটপট করবে, তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। শুধু এই দুটো স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। দেখো, এই ইগনোর করা ব্যাপারটা না খুব খারাপ, বুঝলে তো? থাপ্পড়ের থেকেও বড্ড খারাপ একটা ব্যাপার। কেউ একজন থাপ্পড় দিলেও তোমার যতটা না কষ্ট হবে, তুমি যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসো সে দিনের পর দিন তোমাকে ইগনোর করলে তার থেকেও বেশি তুমি কষ্ট পাবে, তাই তো? একটা মানুষকে তুমি খুব ভালোবাসো, তাকে সর্বস্ব দিয়েছো, কিন্তু সেই মানুষটা দিনের পর দিন তোমাকে মূল্য দেয় না। ফোন কল নেই, মেসেজের কোনো রিপ্লাই নেই, দিনের পর দিন তোমাকে ইগনোর করছে, তুমি কষ্ট পাচ্ছ। আজকে সেরকমই কিছু ডার্ক সাইকোলজি নিয়ে আমি কথা বলবো। মাত্র দুটো স্টেপ ফলো করো। মেনে নাও, ইগনোর তোমাকে ভেঙে দিতে পারে ঠিকই, কিন্তু বারবার করা ইগনোর তোমাকে ভিতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে, ওই ইগনোর করা মানুষটার রাতের ঘুমকে কেড়ে নেবে। মেনে চলো। প্রথম স্টেপ, তাকে কোনো ফোন কল করবে না। বারবার ফোন কল করা বন্ধ করো, মেসেজ করা বন্ধ করে দাও। তোমার জীবনেও যে অনেক কাজ আছে, এইটা তাকে বুঝিয়ে দাও। এই যে কাজগুলো করবে, রাগের মাধ্যমে করলে হবে না, কিন্তু রাগ দেখিয়ে নয়, নিজেকে কন্ট্রোলে আনার চেষ্টা করো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। তুমি তাকে এটাই বোঝাও যে আমার লাইফেও অনেক কাজ আছে, আমি অ্যাটেনশনের ভিখারি নই। তুমি যে তার অ্যাটেনশন পাওয়ার জন্য পাগল নও, সেটা তুমি তাকে বুঝিয়ে দাও। তুমি অনেক কাজ করো, তোমার নিজের মূল্য আছে, তুমি লাইফে অনেকটা বিজি থাকো, বারবার তার পিছনে পড়ে থাকার তোমার সময় নেই, ঠিক আছে? এইটা তাকে বুঝিয়ে দাও। তুমি যখন তাকে এইটা বোঝাবে, সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। না হলে সে এটা ভাববে যে এর কি কোনো কাজ নেই, এ বারবার আমাকে ফোন করে। তুমি যদি তাকে বারবার ফোন কল করো, মেসেজ করো, তুমি যদি তাকে এইভাবে বলো, আচ্ছা আমি কি কোনো ভুল করছি? তুমি কেন এত দেরি করে আমাকে রিপ্লাই করো? আমার কি কোনো ভুল হয়েছে? বলো না প্লিজ। বারবার তার কানের গোড়ায় এরকম ঘ্যান ঘ্যান করতে থাকলে সে কিন্তু তোমাকে অ্যাভয়েড বেশি করবে, কারণ সে ভাববে আমি ছাড়া কি এই লাইফে কোনো কাজ নেই। এটাই সাইকোলজি, বোঝার চেষ্টা করো। তাই তোমার জীবনে যে তাকে ছাড়াও অনেক কাজ আছে, তুমি যে অনেক কাজের মধ্যে থাকো, এটা তাকে বুঝিয়ে দাও। সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। খেলা শুরু এখান থেকে, বুঝলে তো? 2, ইগনোরের বদলে ইগনোর করতে শেখো। ফোন কল করলে হুড়মুড়িয়ে গিয়ে আগে ফোনটা রিসিভ করা, এটা একটু বন্ধ করো। মেসেজ করলে সঙ্গে সঙ্গে একদম রিপ্লাই করা, এটা বন্ধ করো। মিনিট 20 পর, আধ ঘন্টা 1 ঘন্টা পর রিপ্লাই করো। তাকে বুঝিয়ে দাও যে আমি বিজি মানুষ, আমার লাইফে অনেক কাজ আছে, আমি সেগুলোতে মনোযোগ দিই, তোমার সাথে অত কথা বলার আমার সময়টা নেই। সে এটা ফিল করবে তোমার মধ্যে এত বদলটা হলো কিভাবে। যে মানুষটা আমাকে নিয়ে এত পড়ে থাকতো, যে মানুষটা আমার সাথে কথা বলতো বারবার, আমার পিছনে এত ঘ্যান ঘ্যান করতো, সেই মানুষটার মধ্যে এত বদল কি করে এলো? তাকে এটা ভাবতে দাও। তোমাকে নিয়ে সে ভাববে, যখনই তোমাকে নিয়ে ভাববে তার মধ্যে অবাক কিছু চেঞ্জ হবে, যে এই মানুষটা হঠাৎ করে এরকম হয়ে গেল কি করে। তাকে তো তোমাকে নিয়ে ভাবতে দাও, তুমি সেই সময়টুকুই তাকে দিচ্ছ না, তাহলে সে তোমাকে নিয়ে ভাববে কীভাবে? তাই ভাবাও, এই বিষয়গুলো একটু মেনে চলতে শেখো। ভালোবাসার ভিক্ষা কখনো চাইতে নেই। তুমি কেন এমন করো, তুমি কেন মেসেজে রিপ্লাই করো না, তুমি কেন ফোন কল করো না, এই কথাগুলো বলা বন্ধ করো এবং নিজেকে একটু দেখো, নিজের সাথে সময় কাটাও, নিজেকে ইম্পর্টেন্স দাও। দেখবে সে অবশ্যই তোমার গুরুত্বটা কী বুঝবে। যখন একটা মানুষ তোমার মূল্যটা বোঝে না,
তাকে বুঝিয়ে দাও যে নিজের মূল্যটা কী। এগুলোই তো সাইকোলজি। যখন তুমি এটা বুঝিয়ে দেবে না, সেই মানুষটা তোমার গুরুত্বটা ঠিক বুঝবে। একদম।